আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আজকে সবচেয়ে সহজ উপায়ে পেটিস বানাবো। পেটিস তো সবার অনেক পছন্দ, বিশেষ করে ছোট বাচ্চা, বড়রাও অনেক পছন্দ করে পেটিস খাইতে। অনেক সিম্পল ওয়েতে পেটিস বানিয়ে দেখাবো আজকে। এখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ। আমি ময়দাটা চেলে নিয়েছি। ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন। এখানে আমি স্বাদ মতো লবণ এবং ঘি নিয়েছি 2 চামচের মতো। 4 চামচ খাবার তেল দিয়ে ভালোভাবে আগে ময়াম করে নিব। ময়দা মাখা ভালো হলে পেটিস অনেক ভালো হবে। যখন দেখবেন যে মুঠ বাঁধা যাচ্ছে, তখন বুঝে নেবেন যে হ্যাঁ, ময়দাটা ভালোভাবে ময়ান করা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি দিব আর ডো বানিয়ে নিব। একবারে বেশি পানি দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিবেন এবং মাখবেন। এতে করে ডোটা ভালো হবে, সফট হবে। একবারে পানি দিয়ে দিলে তখন ডোটা বেশি ঘ্যালঘেলা হয়ে যাবে আর ঠিক করতে পারবেন না। তো আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব ডোটা। ডোটা ঠিক এমন সফট হবে। এখন আমি এখানে সুজি নিয়ে নিচ্ছি 4 চামচের মতো এবং চিনি স্বাদ মতো, পরিমাণ মতো একটু লবণ, সাদা ফলের গুঁড়ো এবং 1 চামচের মতো ঘি। সুজির সাথে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে 1 কাপের মতো দুধ নিয়েছি, কিন্তু পুরো দুধটা দিয়ে দিব না। 1 কাপেরও অল্প পরিমাণে দুধ দিয়ে আমি সুজির স্টাফিংটা বানিয়ে নিব। যখন দেখবেন যে ফ্রাই প্যান থেকে সুজি গা ছেড়ে দিচ্ছে, তখন বুঝে যাবেন যে হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করতে রেখে দিব। 2 চামচের মতো ঘি আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই মিক্সচারটাকে এক সাইডে রেখে আমি এখন ডোটাকে ভালোভাবে আগে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এটাকে ছোট ছোট পিসে ডিভাইড করে নিব। এখন প্রত্যেকটা লেচি থেকে আমি রুটি বানিয়ে নিব। রুটিগুলো বেশি পাতলা করা যাবে না, আবার বেশি মোটা করা যাবে না, মিডিয়াম। রুটিগুলো বানানো হয়ে গেলে আমি যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম ঘি আর কর্নফ্লাওয়ারের, একটার পর একটা লেয়ার দিয়ে রুটিগুলো বসিয়ে এভাবে মুড়িয়ে দিব। রুটিগুলোকে ভাঁজ করার পরে আমি এটাকে আবার বেলে নিব। আলতো হাতে বেলতে হবে। একটু বড় জায়গায় নিয়ে নেবেন, এতে করে বেলা সুবিধা হবে। এই রুটিটাও বেশি পাতলাও না, মোটাও না। এইভাবে বেলে নিতে হবে এবং এর চারপাশে যে এক্সট্রা আঁকাবাঁকা লাইন আছে সেটা কেটে আমি স্কোয়ার শেপ করে নিয়ে এর মধ্যে পুর দিয়ে এখন বানিয়ে নেব পেটিস। আর পেটিসগুলো সবগুলো হালকা মিডিয়াম আঁচে ভাজতে হবে। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। অনেক ইজি ওয়েতে পেটিস বানাইলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।